পারছি না যে তৃণমূল কংগ্রেস এই জায়গায় যেতে পারে। স্কুলগুলোকে এরা কি বানাচ্ছে, মানে একটা নোংরামির সীমা থাকে তো। আপনারা ভাবুন তো যে এটা একটা সীমা থাকে সমস্ত নোংরামি। এটা কোনো একটা বদমাইশি করার জায়গা। আপনি বলুন এগুলো কি বানিয়েছে, একটা আজবাত, একেবারে বেডরুম, মানে ওরা অদ্ভুত প্রিন্সিপাল বলছে এখানে ছাত্র 5 স্টার হোটেলের মতন। বলুন আপনারা কি স্কুলের মধ্যে আপনিও তো স্কুলে পড়াশোনা করছেন, আমরা স্কুলে স্বয়ংকক্ষ হতে পারে কখনো? আপনারা বলুন তো, সবাই এখানে পড়াশোনা করেছেন আপনারা, আমরা দেখেছি কোনোদিন স্কুলে অসুস্থ হলে সিট রুম লিখে রেখেছে, তার মধ্যে অ্যাটাচ বা তারপরে যা পেলেন আর কি বলবো। মানে আমার লজ্জা লাগছে যে সারা কোন জায়গায় সমাজটাকে এরা নিয়ে যাচ্ছে। বাথরুমে একটা কন্ডম পাওয়া গেল, ইউজ করাও আবার। বাথরুমে হ্যাঁ, ইউজ করা। কোন জায়গায় শিক্ষাটাকে এরা মানে তৃণমূল কংগ্রেস নিয়ে গেছে, এই জিনিস রিকভারি করতে আমাদের সকলকে প্রচুর পরিশ্রম করতে হবে। এটা ভাবা যায় না যে এই তৃণমূল কংগ্রেসের এই যে বদমাইশি এবং শিক্ষাকে এই চরম জায়গায় নিয়ে যাওয়া, এবং তৃণমূল যা করে গেছে শুধু তৃণমূল করে মানে দায় তো আমাদেরও নিতে হবে। আমাদের পরিবার, আমাদের পরবর্তী প্রজন্ম, তারা স্কুলে পড়ছে, এই পরিবেশে বড় হচ্ছে। এই পরিবেশটাকে যেভাবে, সমাজটাকে যেভাবে তারা শেষ করছে, আমাদের সকলকে পরিশ্রম করতে হবে অনেক এটাকে ঠিক করার জন্য। আপনারা এইটাই তো আমাদের বক্তব্য যে শিক্ষাকে এইভাবে শেষ করে দিচ্ছে। একেবারে শিক্ষা প্রতিষ্ঠান না, মনে হচ্ছে 5 স্টার হোটেলের মতন ব্যবস্থা, ঘর এসি লাগানো, তাতে অ্যাটাচ বাথ, তারপরে আরো তো কিছু পেলে। মানে কিভাবে এইগুলো জায়গাগুলো এই এই কিছু মানে খারাপ লোকের, এই প্রেসিডেন্ট, এই স্কুলের প্রেসিডেন্ট হচ্ছে এক্স চেয়ারম্যান হচ্ছে কমল অধিকারী, মানে তার ফুর্তির জায়গা, এটা বাগান বাড়ি ছিল তার কাছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। তাদের ব্ল্যাক মালি সুবোধ অধিকারী, কমল অধিকারীর ফুর্তির জায়গা ছিল।